বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা একটি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব, যেই ইন্ডিকেটরটি আমাদের বাইং সিগন্যাল জেনারেট করে দেবে এবং আমরা সেই ইন্ডিকেটরটির মাধ্যমে খুব সহজেই বাইং পজিশন মার্কেটে বানাতে পারি। তবে একটা কথা মনে রাখবেন, এই ইন্ডিকেটরটি বাইংয়ের ক্ষেত্রেই কিন্তু ভালো মতো কাজ করে। এই ইন্ডিকেটরটি সেলিংয়ের ক্ষেত্রে খুব তেমন ভালো কাজ করে না। তো চলুন সেই ইন্ডিকেটরটি কি ইন্ডিকেটর আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করি। তো সেই ইন্ডিকেটরটি ব্যবহারের জন্য সর্বপ্রথম আমরা অ্যাঞ্জেল অন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। এরপর ডিসকভার অপশনে ক্লিক করে ইনস্টার ট্রেড নামক অপশনটিতে ক্লিক করে নেব। ইনস্টার ট্রেড নামক অপশনটি চয়েস করার আমাদের একটাই উদ্দেশ্য, সেটি হলো আমরা একই জায়গাতে নিফটি এবং ব্যাংক নিফটির চার্ট খুব ইজিলি অ্যানালাইসিস করতে পারি এবং এখান থেকে আমরা এক ক্লিকেই বাই এবং এক ক্লিকেই সেল করতে পারি। তো এই জন্য আমরা অ্যাঞ্জেলনের ইনস্টা ট্রেড নামক ফিচারটিকে ব্যবহার করছি। তো এবার আমরা অ্যাঞ্জেলনের ইনস্টা ট্রেডে চলে এসেছি। এখানে আমরা নিফটির চার্টে আপনাদের সেই ইন্ডিকেটরটিকে ব্যবহার করে দেখাবো। এখানে আমরা ইন্ডিকেটর অপশনে ক্লিক করব। ইন্ডিকেটর অপশনে ক্লিক করার পর আমরা এখানে সার্চ করব ক্লিঞ্জার অসিলেটর। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় নম্বর যে ইন্ডিকেটরটি আসছে সেইটিকে আমরা এখানে ক্লিক করে নেব। সেটিংসটিকে একটু নিজের মতো করে সাজিয়ে নেব। এখানে আমরা দুটো লাইন দেখতে পাচ্ছি, একটি হলো প্লট লাইন আর একটি হলো সিগন্যাল লাইন। আমরা প্লট লাইনটিকে একটি আলাদা ডিফারেন্ট কালার দিয়ে দেবো আর সিগন্যাল লাইনটিকে একটা ডিফারেন্ট কালার দিয়ে দেবো। এরপর আমরা এটিকে সেভ করে নেব। প্লট লাইনটিকে আমরা এখানে গ্রিন করে দেব এবং এর থিকনেসটিকে একটু বাড়িয়ে নেব। সিগন্যাল লাইনটিকে আমরা রেড করে দেব এবং এর থিকনেসটিকে আমরা একটু বাড়িয়ে দেবো। এরপর আমরা ওকে বাটনে ক্লিক করে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিঞ্জার অসিলেটর ইন্ডিকেটরটি আমাদের চার্টের উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার এখানে আমরা দুটো লাইন দেখতে পাচ্ছি। এর মধ্যে এই গ্রিন লাইনটি হলো প্লট লাইন আর রেড লাইনটি হলো সিগন্যাল লাইন। এবার এই দুটি লাইন কিভাবে কাজ করে এবং আমাদের বাইং সিগন্যাল কিভাবে জেনারেট করে দেয় সেটি আমরা এবার দেখার চেষ্টা করব। ক্লিঞ্জার অসিলেটর ব্যবহারের সময় আমাদের খেয়াল রাখতে হবে, যখন সিগন্যাল লাইনকে ক্রস করে নিচের দিক থেকে প্লট লাইনটি উপরের দিকে যাবে, অর্থাৎ গ্রিন লাইনটি রেড লাইনকে ক্রস করে যখন উপরের দিকে যাবে তখন কিন্তু আমরা এখানে বুলিশ সিগন্যাল পাবো। আমরা এইখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, ঠিক এই জায়গাটিতে আমাদের এই সিগন্যাল লাইনকে ক্রস করে প্লট লাইনটি উপরের দিকে যাওয়া শুরু করেছে। আর ঠিক এই জায়গাটি দেখুন, এইখান থেকে আমাদের মার্কেটে কিন্তু পরপর বুলিশ ক্যান্ডেল বানিয়ে উপরে যাওয়া শুরু করেছে। তো এই সময় আমরা ইন্ডিকেটরের সিগন্যাল পাওয়ার পর আমরা কিন্তু এই জায়গাতে বাইং পজিশন বানাতে পারতাম। আমরা এখানে বাইং পজিশন বানাতাম কোথায়? আমরা যদি এই প্রথম ইন্ডিকেটরটিতে না বানাতে পারতাম, দ্বিতীয় ইন্ডিকেটরতে আমরা বাইং পজিশন বানাতে পারতাম। বাইং পজিশনের জন্য আমরা এখানে বাই কল অপশনে ক্লিক করে এখানে আমরা কারেন্ট স্ট্রাইক প্রাইসে কিন্তু বাই করে নিতে পারতাম নিফটির। তো চলুন এটিকে আমরা একবার স্কেল মেরে দেখার চেষ্টা করি যে এইখানে যদি আমরা বাই করতাম তাহলে কত পয়েন্ট আমরা ক্যাচ করতে পারতাম। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমরা 60 থেকে 65 পয়েন্টের কাছাকাছি আমরা এখানে মুভমেন্ট পেতাম যদি আমরা এই ক্লিঞ্জার ইন্ডিকেটরের ব্যবহার করে বাইং সিগন্যালটি পাওয়ার পর মার্কেটে এন্ট্রি নিতাম। এবার আরও একটা কথা মনে রাখবেন, এখানে কখন স্ট্রং বাইং সিগন্যাল হবে। এখানে কিন্তু অনেক সময় আপনাকে ফেক সিগন্যালও দিতে পারে। এবার স্ট্রং বাইং সিগন্যালের জন্য আমাদের খেয়াল রাখতে হবে, এই যে গ্রিন লাইনটি রয়েছে, এই গ্রিন লাইনটির শেপ অর্থাৎ আকার একদম ভি এর মতো হতে হবে। যদি গ্রিন লাইনের শেপ ভি এর মতন হয়, যত ভালোভাবে ভি এর মতো হবে, ঠিক আপনার বাইং সিগন্যালটিও কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো এই জিনিসটি মাথায় রাখবেন, যেখানে আপনারা একদম পারফেক্ট ভি এর মতন আকার দেখবেন শেপ তৈরি হচ্ছে, সেইখানে আপনারা আপনাদের এন্ট্রি বানাতে পারেন। হ্যাঁ, এবার আমরা একটি ডাউন সাইডের উদাহরণ দেখার চেষ্টা করব, ডাউন সাইডে এটি ঠিকভাবে কাজ করে কিনা। তো দেখুন, যখন এই সিগন্যাল লাইনকে ক্রস করে উপরের দিক থেকে এই প্লট লাইনটি নিচের দিকে আসা শুরু করে তখন মার্কেটকেও আমরা নিচে নামতে দেখি। তো এখানে দেখছি যখনই এই গ্রিন লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচের দিকে নামা শুরু করেছে, ঠিক তখনই মার্কেটে কিন্তু নিচে নেমেছে। তো এরকম ভাবে আমরা এখানেও সেলিং পজিশন বানাতে পারি, বাট আমাদের খেয়াল রাখতে হবে সেলিং পজিশনের জন্য আমাদের এই ইন্ডিকেশন কতটা পাওয়ারফুল থাকছে। তো আমার জানা মতে অধিকাংশ সময় বাইং সিগন্যালটি ভালো মতো কাজ করে, সেলিং সিগন্যাল তেমনটা কাজ করে না। তবে আপনারা এটিকে ব্যবহারের জন্য 1 ঘন্টা অথবা আধা ঘন্টা টাইম ফ্রেমে আপনারা কিন্তু এখানে দেখতে পারেন। এখানে টাইম ফ্রেম চেঞ্জ করে আধা ঘন্টা বা 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনি এখানে চেক করতে পারেন। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্যই বানানো হয়েছে। এই ভিডিও দেখার পর কেউ হুটপাট করে ট্রেড নিতে যাবেন না। প্রথমত আগে আপনারা মার্কেটকে শিখুন, টেকনিক্যাল অ্যানালাইসিসকে জানুন, তারপর আপনারা এইসব ইন্ডিকেটরগুলি নিয়ে কিছুদিন ব্যাক টেস্ট করুন। তারপর যদি ভালো রেজাল্ট পান তবে আপনারা এগুলিকে মার্কেটে অ্যাপ্লাই করবেন।